দেখি এলিজাবেথ কলার লাগানো হয়েছে, কিন্তু কলারটা হয়ে গেছে ছোট, এটা আরো এতখানি লাগতো। এই যে ওর রিসেন্ট পায়ের অবস্থা, কামড়ে 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 এখানকার মাংস তাও যতটুকু পায় ততটুকু করে তুলে তুলে ফেলে দেয়, এতটা পাজি। এই পাটা আগে টোটালটাই পচা ছিল, এখন এই যে এই সাইড থেকে ঠিক হতে 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 এখন এই যে এখানে আছে। ব্যাস, ও জানে যে এখন ওর ফেসিয়াল হচ্ছে, ওই জন্য শুয়ে পড়ল। মাখো এই যে এই সাইডেও ছিল, এগুলো শুকিয়েছে এখন অনেকটা। ভেতরে যেন স্প্রেটা ঢোকে, মানে বেটাডিন সলিউশন, ওই জন্য এই যে আমার স্প্রেয়ার, এর মধ্যে সলিউশনটা ভরে নিয়েছি। স্প্রে করলে যেন ভেতর পর্যন্ত যায়, ভেতর থেকে ওয়াশ হয়ে যাবে। দাঁড়াও, একদম না, ভুলেও না। প্রথমে কয়েকদিন প্যারাভেটদেরকে দিয়ে ড্রেসিং করিয়েছিলাম, তো ওনারা যেহেতু চার্জ করেন, তো আমার পক্ষে তো ট্রিটমেন্ট চালানো, ওদের খাওয়া, আবার প্রত্যেকটা ড্রেসিংয়ে এতগুলো করে টাকা দেওয়া পসিবল হয় না, তাই নিজে থেকেই করি। বলে না পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়, তো আমার ব্যাপারটাও তাই। এই যে টি ব্যাগ অয়েন্টমেন্ট, আগে 5 গ্রামেরটা নিয়ে আসতাম, 5 গ্রামের দামই প্রায় 100 কত টাকা নিত, তো এরপরে 300 টাকা সামথিং দিয়ে এই যে একবারে 15 গ্রামেরটা নিয়ে এসছি। এরকম করেই মানে টি ব্যাগ দিয়ে এত দামি অয়েন্টমেন্ট, এটা দিয়ে ওর ড্রেসিং করি এই আশায় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এতটা কষ্ট যেন ওকে ভুগতে না হয়। কিন্তু এই কুকুরটাও প্রচন্ড ভাবে পাজি, এই সাইডে অনেকটাই মাংস হয়ে গেছিল। ও কি করেছে, কামড়ে 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 এখানকার মাংস এখানকার হাড় দুটোই বের করে ফেলে দিয়েছে। এলিজাবেথ কলার লাগিয়েও সেরকম কোনো লাভ হয় না। যে আওয়াজটা শোনা যাচ্ছে এটা আমার গুড়গুড়ির, মানে আমি যে মা ডগিটাকে রেস্কিউ করেছিলাম, ওর পেটে ছিল, এখানে 25 দিনের মাথায় ও বেরিয়েছে হয়েছে আর কি। তো অ্যাকচুয়ালি গুড়গুড়ি হলো আমার কষ্টের পরিশ্রমের আশীর্বাদ, ফল ভগবান আমাকে দিয়েছেন। আজকে যদি ওদেরকে আমি তুলে না নিয়ে আসতাম তাহলে হয়তো গুড়গুড়িও আর থাকতো না,
গুড়গুড়ির মাও হয়তো আর থাকতো না। কোমর পুরো লেগে যায়। দাঁড়া বাবা দাঁড়া। ড্রেসিংটা যদি এখান থেকে ছেড়ে দিই, ও কি করবে, চাটতে চাটতে এটাকে টোটালটাকে খুলে ফেলবে। তাই বাঁধনটা আমাকে আর একটু ভালোভাবে দিতে হবে। রোল ব্যান্ডেজ এই যে ভাদ্র মাস থেকে ওর এই অবস্থা। আমার কাছে আছে প্রায় আজ 3 মাসের উপরে হয়ে গেল। তো 3 মাস থেকেই ওর ড্রেসিং চলে। প্রথমে তো রোল ব্যান্ডেজ সবই দিয়ে করতাম, কিন্তু মানে কুলাতে পারি না। ভাবি যে রোল ব্যান্ডেজের জায়গায় যদি আমি সুতির আমার পরিষ্কার কাপড় বা থান কাপড় দিয়ে করি, তাহলে তো ওটা দিয়ে না হয় আরো 2টো গজ বেশি করে দিলে পরে মাংসটা তাড়াতাড়ি হবে। এই করে করে এই অবস্থা। প্রচন্ড ভেবেচিন্তে কাজ করতে হয় আমাকে। কারণ পয়সাটা সত্যিই ম্যাটার করে। বিবেকে বাধে জন্য ইমোশনে পড়ে তুলে নিয়ে চলে আসি। পরে অনেক হেল্পও চাই। হয়তো একজন, মাঝে মধ্যে হয়তো 1-2জন হয়তো হেল্প করে, কিন্তু সেরকম ভাবে কোনো হেল্প পাই না। টোটালটা নিজেকেই করতে হয়। এই বাচ্চাটাকে ভালো করার জন্য সংঘর্ষ করতে করতে আমার বাড়ির অসুস্থ বাচ্চাই আমাকে ছেড়ে চলে গেল। অতটা সময় দিতে পারিনি ওর পেছনে। সবটাই আমার কপাল। কি করব, একা মানুষ, বাইরে দৌড়ানো, সবকিছু আমাকেই করতে হয়। অ্যান্টিবায়োটিক্সের কোনো হিসেব নেই। এর শরীরে যে কত অ্যান্টিবায়োটিক্স পড়েছে, এখনো পড়ে যাচ্ছে। কারণ জানি না কুকুরটার হয়তো অন্য কোনো প্রবলেম আছে। অ্যান্টিবায়োটিক বন্ধ করলেই ওর ঘা বেড়ে যায়, মানে শুকোতে চায় না। তো যার জন্য অ্যান্টিহিস্টামিনের সাথে ওর অ্যান্টিবায়োটিক্স কন্টিনিউ করেই যাচ্ছি। কি করব আর, বেকারে অ্যান্টিবায়োটিক্স না দিলে এই পচাগুলো ভালো হতো না। জানি না ওর হয়তো সুগার আছে বা আর কিছু, যেহেতু রাস্তার ডগি, তো কি ওর খাদ্যাভ্যাস ছিল সেটা তো আমার জানা নেই। ওর হয়তো, আমার মনে হয় যে সুগার টুগার হয়তো আছে, যার জন্য ঘা শুকোয় না। আমার দেখা জীবনে এটা প্রথম কেস যে এত অ্যান্টিবায়োটিক্স দিচ্ছি, এত ড্রেসিং করা হচ্ছে, এত
এত মলম যাচ্ছে, স্প্রে স্প্রে তো অগন্তি, কিন্তু নেটফল 0। ওই জন্যে এবার ভাবছি যে না, যেটা দিয়ে কমছে সেটাই দেই, যেহেতু ও রিয়াকশন তো একটা আছে, যেহেতু ও খাওয়া দাওয়া করছে, সাথে ঘাগুলোও শুকাচ্ছে, ওকে প্রোটিন রিচ ডায়েট দেওয়া হয় যেন অ্যান্টিবায়োটিকের খারাপ প্রভাবটা একটু কাটানো যায়। আমি বারবার করে সবার কাছে অ্যাপিল করি যে আপনারা কোনো কিছু না পারলেও অ্যাটলিস্ট কিছু মেডিসিন ডোনেট করুন, কারণ প্রচুর মেডিসিন লাগছে, একার পক্ষে সব সম্ভব না। আমাকে তো রোজই ইউজ করতে হয় মেডিসিন, কিন্তু সব সময় পসিবল না হলেও আর কি করা যাবে, তাও করি। এই রকি, রক্কো বাবা, ওঠো তো দেখি, ওঠো একটু, এদিকে ওঠো, ওঠো একটু, এদিকে এদিকে, আগে 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 ইঞ্জেকশনটা হোক। ওকে ইঞ্জেকশন করতে গিয়ে আমারই কদিন হাতে ঢুকে গেছিল, যা করা যাবে। দাঁড়া 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 দাঁড়া, এই তো ওর ইউরিন সব সময় লিক করতে থাকে, তো কাপড় জামা ভিজে যায়, আমাকে বারবার এসে চেঞ্জ করতে হয়। মানে সব মিলিয়ে যে কি সিচুয়েশনে আছে, মানে আমি যে শোক করবো, আমার ছেলে চলে গেছে 6 তারিখে রাত্রি 2টোয়, আমি যে শোক করবো সেই শোক করার ক্ষমতাটুকু আমার নেই, কারণ আমাকেই সব কন্টিনিউ করতে হচ্ছে। এই হলো আমাদের রকি বাবু। স্প্রে কোনো ইয়ে নেই, এরকম বেটাডিন সলিউশন 3টা বোতল শেষ হলো, কিন্তু মানে কোনো লাভ হয় না, ওর সারা শরীরও আমাকে বেটাডিন দিয়ে মুছে দিতে হয়। এটাতে 5% আছে, তাই ঘাস এরকম শুকোয় না, তাই আমাকে এগুলোই কিনতে হয়। কেউ যদি আমাকে বেটাডিনও ডোনেট করতে চান বা টি ব্যাগড অয়েন্টমেন্ট, তাহলে খুব উপকার হয়। বাচ্চাটার প্রচুর মলম লাগছে, বা এই যে অ্যান্টিবায়োটিক এক্স্যাক্ট 375, এটাও যদি কেউ আমাকে ডোনেট করে, অন্ততপক্ষে 10টা পেলেও, ওর যেহেতু রোজই লাগছে এক্স্যাক্ট বা বেটাডিন সলিউশন, টি ব্যাগড অয়েন্টমেন্ট, তাহলে খুব উপকার হয়। আজকে হয়তো এই বাচ্চাটা বেঁচে থাকতো না, কারণ এর মেডিকেশন মানে কি বলি আর, কিভাবে যে করছি, ক্যালসিয়াম, ভিটামিন সব খাওয়াচ্ছি। আর উকুন হয়েছে প্রচণ্ড, যেহেতু চুলকোতে পারে না, এলিজাবেথ কলার পরা থাকে, তাই এই যে বিগ বস এটা স্প্রে করে দেই জন্য মানে চুলকানিটা কম হয়েছে। এবার রেস্ট নাও। এই যে আমার ঘর, কাপড়ের কি বলবো, একটা লন্ড্রি হাউস। এই যে ওদের মেডিসিনগুলো ওপরে যেগুলো এনে আর কি রেখেছি, এই যে সব ইউজড হওয়া মেডিসিন। আর এই যে আমার গুড়গুড়ি, গুড়গুড়ি, ও গুড়গুড়ি, গুড়গুড়ি ওই যে মায়ের ভেতরে ঢুকেছে, এত ঠান্ডা
খুব কষ্ট করে, এও প্যারালাইজড, হাঁটতে পারে না, ওরও হিসু পড়তে থাকে সব সময়। এই যে পাশটা হয়তো ভিজে গেছে, আবার চেঞ্জ করে দিতে হবে। এই যে ওর জন্য গরম টাওয়াল, তারপরে যে সোয়েটার নিয়ে এসছি যেন একটু কম ঠান্ডা লাগে। এই যে আমার গুড়গুড়ি কোথায় ঢুকেছে, গুড়গুড়ি, গুড়গুড়ি গুড়গুড়ি, বলি বাবা লক্ষ্মীটা, আমার লক্ষ্মী মামন। ঘুমা ঘুমা ঘুমা, রেখে দিই। ঠিক আছে। এর জন্য কৃমির ওষুধ লাগবে, কেউ যদি কৃমির ওষুধ ডোনেট করতে চান প্লিজ। আর ওর মায়ের জন্য কিছু ভিটামিন। থ্যাংক ইউ। ও ও ও, আমার আওয়াজ শুনলেই এমন করে।